আসসালামু আলাইকুম। বেসিক ওয়েব ডিজাইন ডেভেলপার টিউটোরিয়ালকে সবাইকে স্বাগতম। আমরা পার্ট 1 এ বেসিক একটু কাজ করেছি। আজকে পার্ট 1 এ তার সাথে একটু বাড়তি কাজ করব। সো আমরা এখন লিখব পার্ট 1 এর কাজ শুরু করব। প্যারাগ্রাফ টেক দিয়ে শুরু করব। এর ভিতরে আমরা সামথিং লেখা লিখব। দেখি আমরা টেক্সট আগে লিখে রেখেছি। টেক্সট নিয়ে এসেছিলাম। সো টেক্সটগুলো এনে আমরা এখানে পেস্ট করব। দেখেন প্যারাগ্রাফটির ভিতরে পেস্ট করলাম। পেস্ট করতে দেখেন লেখাগুলো ঠিক করি। সো আমরা লেখাগুলো দেখতে পাচ্ছি, এই যে লেখাগুলো আসছিল। আমরা এই পর্যন্ত কাজ করছি। কাজ করার পরে আমরা বিভিন্ন টেক্সট সম্পর্কে দেখবো আজকে। প্রথমে ফার্স্ট আমরা দেখবো, ধরেন আমাদের এই যেটুক লাইনটুকু আমরা আউটপুট দেখিয়ে দিয়ে লাঞ্চ ইন ফায়ারফক্সে যাইব। ফায়ারফক্সে রান করবো আমরা। দেখি আমাদের কতটুকু রান হয় ফায়ারফক্সে। দেখেন এসে পড়েছে আমরা এখানে। দেখেন এই যেটুকু এসে পড়েছে আমাদের লেখাটা এখন দেখেন এটা মোটা আছে, আর এটা একটু বোল্ড, আর এটি বোল্ড আনবোল্ড লেখা আছে। তো আমরা একে দেখবো আমরা কিভাবে একে বোল্ড করতে পারি। এটা আমরা বোল্ড করার জন্য আমরা দুইটি টিক ইউজ করতে পারি, দুইটা টেক। ফার্স্ট টেক হচ্ছে স্ট্রিং টেক ব্যবহার করতে, স্ট্রিং স্ট্রং ব্যবহার করতে পারি এবং স্ট্রং টেক এখানে শেষ করব। প্রত্যেকটা টেক শুরু করতে হবে এবং শেষ করতে হবে একই সাথে। সো আমরা দেখেন একটা কন্ট্রোল এস দিলাম, দেখেন ডিলিট দেবো পেজটা, আমরা দেখতে পাচ্ছেন। দেখেন লেখাগুলো কি বোল্ড হয়ে গেল। যদি লেখাগুলো আমরা বড় করতে চাই তাহলে কি করব, আমরা এখানে বি টেক দিব। বি টেক দিই লেখাগুলো বি টেক, অথবা ধরেন আমরা স্ট্রিং ব্যবহার লেখাগুলো বড় করব। বিগ বিগ টেক ইউজ করব আমরা। বিগ এটাও শুরু এবং শেষ আছে। এখন দেখুন আমরা কি পরিবর্তন আসে আমাদের লেখার। দেখেন লেখাগুলো বড় হয়েছে। সো আমরা এখানে স্ট্রিং ট্যাগ ব্যবহার না করে যদি আমরা বি ট্যাগ ব্যবহার করি তাও আমাদের হইবে। লেখা মোটা আসবে, সমস্যা নেই। দেখেন আপনারা বি ট্যাগ দিলাম, দেখতে পাচ্ছেন মোটা হয়েছে লেখাটা। দেখেন সো আমরা ও দেখেন কি লেখাটিতে একরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন প্রত্যেকটা ট্যাগ দেখেন শুরু করছি, এই যে শেষ করছি। দেখেন এই ট্যাগ কিরকম করে লিখলাম, এই ট্যাগ আপনি আমরা দেখেন আমি একটু নিচে নামালাম। দেখেন এই যে এখানে বি প্রথমে বি দিছি, লাস্টে এখানে বি দিতে হবে। এখানে বি তারপরে দিয়েছি, এখানে বি, এখানে বি ক্লোজিং এর আগে শেষ হয়ে যায়। এইভাবে আমরা কাজগুলো করব। সো আজকে আমরা আরো অনেক কিছু ট্যাগের ইউজ দেখব। দেখেন এইটুক লাইন ধরেন আমরা বিগ ট্যাগ দিব না, এখানে এমনি থাকবে, সিম্পলিং থাকবে। সিম্পল থাকলে এমনি কেটে দিই, দেখেন কি পরিবর্তন আসে, আমাদের সিম্পল হয়ে গেল।
দেখুন এই যে টুক লেখা টুক ধরেন only 5 এইটুকু এইটুকু আমরা বোল্ড করব। বোল্ড করার জন্য বোল্ড তৈরি করার জন্য বিটেক ইউজ করা হয় এবং বিটেক ইউজ করতে পারি, আমরা স্ট্রিংটেক ইউজ করতে পারি। দেখেন আমরা বোল্ড থেকে কিভাবে শিখবো। দুইটাকে ইউজ করে কন্ট্রোল দিলাম, তাহলে দেখেন কি পরিবর্তন আসছে দেখেন। তো ট্যাগ ভুলটাকে সেজন্য কাজ করিনি। এখন দেখেন এই যে দেখেন এখান থেকে যেমন দেখাই, দেখেন আমরা আন্ডারলাইন দিয়ে এখানে দেখেন দেখেন এখানে আন্ডারলাইন দিব। আন্ডারলাইন ট্যাগ ইউজ করলে দেখেন আন্ডারলাইন ইউএল দিয়ে আন্ডারলাইন করবো, আমরা ইউএল ট্যাগ ব্যবহার করে আন্ডারলাইন করবো। আন্ডারলাইন করবো দেখেন এই বুঝে দেখেন আন্ডারলাইন এসে উঠেছে। সো আমরা এখানে বিগ দিয়ে কি করলাম, এখানে বোল্ড করলাম, লেখা বোল্ড করলাম। সো আমরা বিগ বি ব্যবহার না করে আমরাও স্ট্রিং ব্যবহার করতে পারি, স্ট্রং স্ট্রং ব্যবহার করতে পারি। আমরা কি করতে পারি, স্ট্রিং দেখুন আমরা কোনটা লেখা দেখলাম স্ট্রং, এইটুকু আমরা স্ট্রং করে লেখলাম। দেখেন লেখা ওই দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এই দেখেন লেখাটা স্টপ হয়ে গেছে। সো আমরা যদি বড় করে দেখেন, আমরা বড় করতে পারবো। এখন বিগ টেক দিয়ে বিগ টেক দিয়ে আমরা বড় করে লেখা শুরু শেষ, প্রত্যেকটা ট্যাগ শুরু করতে হবে এবং শেষ করতে হবে। শুরু এবং শেষে করতে হবে, নাহলে কাজ করবে না। দেখেন এখানে দেখেন কি হয়েছে, সঙ্গে এইভাবে কাজ করব। দেখেন আমরা যদি চাই আমাদের এই যে লেখাটুকি ধরেন এই যে লেখাটুক, এই লেখাটুক দেখেন কিরকম আছে, এটা হলো তোমরা মানে বাঁকাতে চাই তাহলে আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি। দেখেন এই ট্যাগটা দেখেন আমরা এই প্রথম লাইনকে আমরা কি করব, বাঁকা করব। দেখেন এলআই অথবা ইউএল দিয়ে আমরা ব্যবহার করতে পারি, আই দিয়ে আমরা ব্যবহার করতে পারি। দেখেন প্রত্যেকটিকে শুরু এবং শেষ করতে হবে, প্রত্যেকটি শুরু এবং শেষ করতে হবে, শুরু এবং শেষ করতে হবে। দেখছেন দেখুন আমার লেখাটা কি গেল, বাঁকা হয়ে গেল। লেখাটা বাঁকা হয়ে দেখুন আমরা লেখাটা বল করি তাহলে বোঝা সুবিধা হবে। ধরেন লেখাটা আমরা বল করবো এখন। দেখেন এখন স্ট্রোক করে দেবো, স্ট্রোক আমরা এখানে দিব, এখানে না, এখানে দিলে আমাদের কাজ করবে না। আমরা স্ট্রোক দিব এখন, এই যে এখানে শেষ করে দেবো এখানে। ঠিক আছে দেখেন স্ট্রোক স্ট্রোক শেষ করে দেবো। কন্ট্রোল দেখতে পাচ্ছেন লেখা ইতালি হয়ে গেল, ইতালি হয়ে গেল। সো আমরা আজকে কয়টা টেকের কাজ শিখলাম, 1 2 3 4 5টা টেকের কাজ শিখলাম, 5টা টেকের কাজ শিখলাম। সো আমরা অনেক ধরেন আমরা এই যে লেখাটা, এই লেখাটা দেখুন, এই লেখাটার উপর আমরা নাড়লে একটা হাত উঠবে। সে কাজ আমরা কিভাবে করতে পারি, ধরেন এখন আমরা এই ট্যাগ ইউজ করবো, এই ট্যাগ শুরু এবং এই ট্যাগ শেষ, শুরু এবং শেষ করতে হবে, এই ট্যাগ শুরু এবং শেষ করতে হবে। ভুল হয়েছে লেখাটা দেখেন একটু ভুল হলো। দেখেন দেখেন এই হাত উঠে সেগুলো। সো আমরা কি ইউজ করলাম এখানে, রেফার, এই সারি একটা হাইপার, হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্স এই ট্যাগ দিয়ে লিঙ্ক তৈরি করা হয়। হাইপার অথবা লিঙ্ক দিয়েও আমরা ব্যবহার করতে পারি। দেখেন
লেখাটা করলাম, তো লেখাটা চিহ্ন করে যাস, তারপর আমরা এইটুকু কাজ ট্রাই করবো, ট্রাই করবো, এভাবে আমরা কাজ পরবর্তী লেসন দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো, সাবস্ক্রাইব করে আপনাদের কমেন্ট করবেন, না বুঝলে কমেন্ট করবেন, পুনরায় আমরা বুঝাতে চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।